ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কোনো কোনো স্থাপনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কালের কাহিনী। এমনই এক নিদর্শন কুমিল্লার মুরাদপুরে দাঁড়িয়ে আছে জানু মিয়া জামে মসজিদ বা খান বাহাদুর আশরাফ আলী জামে মসজিদ, যার সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় আর ইতিহাস শুনে মন কেঁদে ওঠে। ইতিহাসের শুরুটা 1849 সালে ব্রিটিশ ভারতে যখন জমিদারি প্রথা ছিল চরমে, ঠিক সেই সময়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন কুমিল্লার বিশিষ্ট জমিদার ও সমাজসেবক খান বাহাদুর আশরাফ আলী চৌধুরী। তিনি শুধু জমিদারি ছিলেন না, ছিলেন এক আলোকিত মানুষ যিনি ধর্ম ও সংস্কৃতির প্রতি ছিলেন অগাধ শ্রদ্ধাশীল। মসজিদের স্থাপত্য নিজেই এক বিস্ময়। 3টি গম্বুজ, 4টি মিনার, দেয়ালে খচিত 36টি অসাধারণ নকশা, প্রতিটি যেন শিল্পের স্পর্শে গড়া। ইট সুরকির কাঠামো হলেও এতে রয়েছে মুঘল স্থাপত্যের ছাপ, আর তাতে খোদাই করা টেরাকোটার কাজ এই মসজিদকে অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করে তোলে। 1990 সালে মসজিদটি সম্প্রসারণ করা হয়, কিন্তু বিস্ময়ের কথা হলো মূল অংশের কারুকাজ ঠিকই আগের মতোই অক্ষুণ্ণ রাখা হয়েছে, যেন সময় থেমে গেছে এখানেই। এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে কাবিক্য এক অধ্যায়। খান বাহাদুর আশরাফ আলীর প্রিয় নাতি ছিলেন জানু মিয়া। ধর্মপ্রাণ, সুশিক্ষিত ও সংস্কৃতি মনস্ক এই মানুষটি শুধু জমিদার বংশের প্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন এই মসজিদের মুতাওয়াল্লি। মসজিদের দেখভাল, ধর্মীয় কর্মকাণ্ড, সংস্কার সবকিছুর পিছনে জানু মিয়ার ছিল নিবিড় ভালোবাসা ও নিষ্ঠা। এমনই এক সময় তার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় জাতীয় কবি নজরুল ইসলামের সঙ্গে। এই সম্পর্কের সম্মানে পরবর্তীতে এই মসজিদের নাম রাখা হয় জানু মিয়া জামে মসজিদ। তাই এই মসজিদ শুধু ধর্মীয় স্থানই নয়, এটা নজরুলের স্মৃতিধন্য ইতিহাস ও সংস্কৃতির মিলনস্থল। কুমিল্লা জেলার মুরাদপুর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে একটু নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থাপনা, শান্তি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। আজও অনেক মানুষ আসে এই মসজিদ দেখতে, কেউ বা আমার মতো ইতিহাসের সন্ধানে, কেউ সৌন্দর্য দেখতে, আর কেউ বা শুধু একটু প্রশান্তির খোঁজ। বন্ধুরা, জানু মিয়া মসজিদ শুধু ইট সুরকি নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের শেকড়। আজকের প্রতিবেদনটি আপনার ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।